এই হচ্ছে চা। চিয়ার্স। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মাই বেড। তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই, মোটামুটি এখন 8টা সাড়ে 8টা বাজে। তো আমি ঘুম থেকে উঠেছি ওই 7:30টার সময়, উঠে এডিট করছিলাম আজকের ভিডিওগুলো ছাড়বো বলে। তো আর এই ঘুম থেকে উঠে চলে এসছে আমার কাছে এই যে বেড টি। তো এটাই এখন খাবো, খেয়ে দিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আঁকাতে যাবো। তো ওই আমার কিউট স্টুডেন্ট মানে মামের দিদির মেয়ে, তো তাকেই আঁকাতে যাবো এখন। খাওয়া দাওয়া এখন আপাতত যা এই চাটা খাবো, খেয়ে দিয়ে টুকটাক কিছু ফ্রেশ হয়ে চান টান করে বেরিয়ে যাব। তো দেখা যাক, তারপর আবার অনেক কাজ আছে। আমি তো ওই ঘুরতে যাবো বলেছিলাম, সেই স্যারের বাড়িতে একটু যাওয়ার আছে। তো দেখি, এই যে আমি এতক্ষণ আবার এডিটও করছিলাম বসে বসে, সেই জন্য একটু লেট হয়েছে। তো যাই, আপাতত এই চাটা খেয়ে বেরোই। তো আমি হয়ে গেছি এখন রেডি, বেরোচ্ছি, আঁকাতে দিয়ে যাবো এখন। টাটা। কি করছিস? হ্যাঁ, চালে ডালে চালে ডালে রান্না হচ্ছে এখন, চালে ডালে রান্না হবে আজকে। সেটা কেমন ওটা? হ্যাঁ, তো বলবো না কি রান্না হচ্ছে। আমাদের তো অর্ধেক দিন নিরামিষ, ওই জন্য। কই মাছ আনতে? ও, কই মাছ এনেছে। যাই হোক, যাই বেরোই, না তো লেট হয়ে যাবে আবার। কি হলো? তো আমি এখন যাচ্ছি আঁকাতে, বেরিয়ে গেছি বাড়ি থেকে। এই যে হচ্ছে আমার বাইক, আর গিয়ে কথা হচ্ছে আবার ওই আমার কিউ স্টুডেন্টের বাড়িতে, ঠিক আছে? তো আমি তো গেছিলাম ওই আমার কিউ স্টুডেন্টের বাড়িতে আঁকাতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো কারণবশত আজকে সে করতে পারছে না। তো আমাকে SMS করেছিল দিদি, মানে ফোনও করেছিল, কিন্তু আমি ধরতে পারিনি, কারণ আমি বাইক চালাচ্ছিলাম সেই মুহূর্তে। তো আর কি করা যাবে, আমি এখন যাচ্ছি ওই যে বললাম একটু আগে যে যাদের সাথে ঘুরতে যাচ্ছি, যে স্যারের সাথে, তার সাথে দেখা করতে যাওয়ার আছে। 12টায় যেতে বলেছিল। তো এখন যেহেতু আঁকাচ্ছি না, ভাবছি আগে ওখানেই চলে যাই। 12টায় যেতে বলেছে, 11:30 গেলে আশা করি সমস্যা হবে না। তো যাই দেখি, আর যাদবপুর অবধি তো যাই, তারপর আমি রাস্তাটা ভুলে গেছি। তো ওখানে গিয়ে স্যারকে ফোন করতে হবে যে বাড়িটা কোথায়। তো রাস্তায় দেখতে পাচ্ছেন কি ভিড়, মানে এত জ্যাম। মানে আমি বেরিয়েছিলাম যদিও 10টা সাড়ে 10টার সময়, স্বাভাবিকভাবে ওই টাইমটা অফিস টাইম, এতটা জ্যাম হবে আমি না ঠিক বুঝে উঠতে পারিনি। মানে সেই এখান থেকে বলতে প্রায় কামালগাজি থেকে আমি যখন সাউথ গড়িয়া বলছি, সরি, ঢালাই ব্রিজের দিকে যাচ্ছি, তো সেই টাইমটায় মাঝ থেকে এতটা জ্যাম পুরো কামালগাজি ঢালাই ব্রিজ পর্যন্ত, যে কি বলবো। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, কতক্ষণ সময় লেগে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে। এই জ্যামেই প্রায় 20 মিনিট কেটে গেছে, এতক্ষণ সময় লেগে গেছে। তো যাই হোক, চলে এসেছি আমি এখন যাদবপুরে। তো এই যে দেখতে পাচ্ছেন যে সামনের যে খাঁচা গাড়িটা যাচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন আমি এই গাড়িটায় করে স্কুলে যেতাম। তো গাড়িটা দেখে আমার হঠাৎ মনে পড়ে গেল এই খাঁচা ভ্যানের কথা। তো অনেকে মিলে যেতাম, তো অনেক গল্প করতে করতে মজা করতে করতে যেতাম। যখন আমরা রেলগেট দিয়ে উঠতে যেতাম, তখন রেলগেটটা স্বাভাবিকভাবে আমাদের উঁচু ছিল, রেল লাইনটা রাস্তা থেকে। তো সেখানটা আবার আমাকে নেমে ঠেলে দিতে হতো একটুখানি, মানে যারা ভ্যানের মধ্যে সবথেকে বড় থাকতো তারা ঠেলে দিত। পুরনো স্কুল জীবনের কথা অনেক মনে পড়ে গেল। তো আমি এখন চলে এসেছি যে স্যারের বাড়িতে, মানে পুরুলিয়া যে যাবো যেই স্যারেদের সাথে। তো এই হচ্ছে সেই স্যার। স্যার কিন্তু খুবই নম্র, ভদ্র এবং পোলাইট এবং খুবই ফ্রেন্ডলি। তো ব্যাপারটা হচ্ছে স্যারের সম্পর্কে যতটাই বেশি বলা যাবে, মানে যত বেশি বলা যাবে ততটাই কম শোনাবে, কারণ স্যার খুবই গুণবান একজন ব্যক্তি। তো ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগল করে, অনেক সুন্দর পড়াশুনো করে আজ এখন একটা এমন ভালো জায়গায় দাঁড়িয়ে আছে যে কি বলবো, মানে কিছু বলার নেই। আমি যখন ঘুরতে যাব তখন এনার কিছু স্পিচ আমি দেব, তখন আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো এখন আমি আপাতত ঘুরতে যাব, যে তার জন্য ফর্ম টর্ম ফিল আপ করছি। তো ফিল আপ করে, আর সাথে সাথে অনেক গল্প টল্প হচ্ছে, কীভাবে যাওয়া হবে, কোথা থেকে যাওয়া হবে, কখন ট্রেন ছাড়বে না ছাড়বে, সব রকম আলোচনা হচ্ছে একসাথে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমি এবার যাচ্ছি দোকানের দিকে। তো দোকানে একটু যাওয়ার ছিল, কারণ আজকে তো সোমবার, কাজ হচ্ছিলো, এমনিতে দোকান ছুটি, সেই জন্য আমি আর দোকানে আসা হয়নি। তো
তো ভাবলাম দোকানে যেহেতু কাজ হচ্ছে একবার দোকান থেকে ঘুরে আসি কতদূর কী কাজ হচ্ছে না হচ্ছে। আর ওদেরও মানে মিস্ত্রি যারা কাজ করছে তাদেরও কিছু কোয়ারিজ ছিল যে কোথায় কোথায় কী মানে কতটা পাথর বসবে না বসবে বা কতটা টাইলস বসবে সেই মাপটা একটু দেওয়ার জন্য। তো আমি চলে এসেছি সেই জন্যই দোকানে। তো দেখিয়ে দিই একটু আপনাদের কতটা কাজ হয়েছে আর কিভাবে কি করতে হবে সেটা ওদেরকে একটু বুঝিয়ে দিয়ে যাই। তো নামি এখন বাইক থেকে ঢুকি। বাবা আসেনি? হবে না ঘুরতেই হবে। ও ওইদিকে ঘুরতে চলো, ওই সোজা চলো, ওই সোজা চলো, এইদিকে ঘুরবো না। আমার বাইক থেকে দিয়েছে, বাইক সরিয়ে দেবো? না এই আসছে লাগে না। তো এই আমি দেখাই এবারে আমাদের দোকানের অবস্থাটা এখন কি হয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের দোকান। আপাতত আমি ভেতরের দিকে ঢুকছি, সামনের দিকে গ্রানাইটটাও লাগানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন প্রায় পুরোটা টাইলস পুরোটা প্রায় লাগানো হয়ে গেছে। আর এই যে সাইডের দিকেও লাগানো হয়ে গেছে টাইলসগুলো। তো এত দূর লাগানোর কারণ হচ্ছে বেসিক্যালি ওই যাতে বৃষ্টিতে ড্যাম না পড়ে যায় ওই আমাদের কাঠগুলো, তো সেই জন্যই এটা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকেও এতটাই হবে। আর এই হচ্ছে বাথরুমেও মোটামুটি কাজ স্টার্ট হয়ে গেছে, মেঝেটা হয়ে গেছে আর এই দেওয়ালে এতটুকু আপাতত কাজ হয়েছে। তো দোকান থেকে তো বেরিয়ে গেছি আপাতত। তো আমার পেয়েছে খুব খিদে, মানে এত খিদে পেয়েছে যে কী বলবো। সকালবেলা ওই রুটি খেয়েছি আর তারপরে মানে জল টল তেমন খাওয়া হয়নি, তো সেই জন্যই খিদেটা বেসিক্যালি পেয়েছে। তো ভাবলাম এখানটায় ঢুকি, এখানকার কেকগুলো খুবই ভালো খেতে আর কেকের টেক্সচারটা এত সুন্দর আর এত নরম। তো তাই ভাবলাম আগে খাই, খেয়ে দিয়ে বাড়ি গিয়ে আবার খাওয়া যাবে এখানে কিছু না কিছু। তো বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আমি গাড়ি পরিষ্কার করছি। এই যে গাড়িটা এতটাই নোংরা হয়েছিল যে মানে দেখতে বিচ্ছিরি লাগছিল। মানে দুদিন পরিষ্কার করি, পরের দিন নোংরা আবার। তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই, একটু বেরোনোর আছে। এরকম নোংরা গাড়ি নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না। তাই ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিই। এত ধুলো পড়ে যায় কি করে আমি তো বুঝে পাই না। এই যে জাস্ট জল দিলাম তাতেই চকচক করছে। এখন বাজে 5:40 দেখালাম। তো আমরা বেরিয়েছিলাম একটু আগেই বউবাজার যাওয়ার জন্য, তো একটা কাজে। তো ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়ে ভাবলাম যে লেট হয়ে যাবে যেতে, তো সেই জন্যই আমরা এখন গাড়িটা ঘুরিয়ে যাচ্ছি বারুইপুরের দিকে, বউবাজার থেকে বারুইপুর ইরানি চা খেতে। তো আমরা এখন সাইডে একটু দাঁড়িয়েছি, একটু গল্প আলাপ আলোচনা করে নিই আপনাদের সাথে, তারপরে এখন যাব ইরানি চা খেতে। তো যাওয়া যাক, আমাদের যাত্রাটা শুরু করি। भटक रहा मैं दर बदर, मैं बहता जैसे एक लहर, मैं बहता जैसे एक लहर, मैं बहता जैसे एक लहर। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি এখন ইরানি চা খেতে। মানে বেসিক্যালি দোকানটার নাম ইরানি নয়, চাটার নাম ইরানি। এই যে আমারটা ইরানি চা সর দেওয়া, কিন্তু ওরটা নর্মাল। আর সাথে চলে এসছে আমাদের এই যে ক্রিসপি চিলি বেবিকর্ন, একদম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন। উফ, কি লাগছে দেখতে। তো যাই হোক, আগে চাটা শেষ করি,
তারপরে আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন খাওয়াবে। এই হচ্ছে চা। চিয়ার্স। वो मेरे साथ भी हो रहा है, इसीलिए मैं बोल रहा था कि मतलब जिधर पे फोन करो ব্যাপারটা হচ্ছে बहता जैसे एक लहर, कैसा ये हिसाब है, खाली किताब के जैसा ये सफर, कैसा ये सवाल है, जाना कहाँ ले जाए जा। তো চলে এসেছি এখন বাড়িতে, আপাতত খাওয়া দাওয়া করলাম। আর ওখান থেকে চা খাওয়ার পর আমরা গেছিলাম চশমার দোকানে, একটু চশমা দেখলাম, একটা সানগ্লাসও কিনলাম। সেটা যেদিন ঘুরতে যাব সেদিন দেখাবো আপনাদের। আর এখন আপাতত খাওয়া দাওয়া করলাম, এখন ঘুমিয়ে পড়বো, আজকে আর ভালো লাগছে না, আর ফাইলগুলো ট্রান্সফার করতে হবে। তো যাই হোক, টাটা, আজকের মতন এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা।